बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तकीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम সবাই মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। আমাদের সিএ ছাত্ররা সহ সিএ মেম্বাররা সহ সবাই একত্রিত হয়েছে শুধুমাত্র তোমার সাহায্যের জন্য, শুধুমাত্র তোমার সহযোগিতা পাওয়ার জন্য, সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করতেছে। কাউকে দেখানোর জন্য না, তোমাকে সন্তুষ্ট করার জন্য বেসিক্যালি আমরা এখানে একত্রিত হয়েছি। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের সবার প্রার্থনাকে কবুল করে নাও আল্লাহ। আমিন। তুমি গাজাকে স্বাধীন করে দাও আল্লাহ। তোমার গাজাবাসীকে রহমতের চাদরে পরিপূর্ণ করে দাও আল্লাহ। কোনো এই রহমতের চাদর ভেদ করে কোনো শত্রু কোনো বলে শত্রু প্রবেশ করতে না। তুমি তো আলামিন, তুমি যদি পাশে থাকো দুনিয়ার শক্তির আর প্রয়োজন নাই আমাদের। এই দোয়াটাও এমন অনেক সময় যারা মৃত্যুবরণ করেছে তারাও পড়তে পারছে না। আমরা আমাদের মা বাবা ভাই বোন নিয়ে কত শান্তিতে আছি। রাজার লোক কোনো মা নাই, ভাই নাই, বোন নাই, কোনো আত্মীয় স্বজন নাই, তাদের কোনো নাই, তাদের তাদেরকে রহমতের চাদরে পরিণত করে দাও আল্লাহ। নিয়ামতের দিয়ে তাদেরকে পরিপূর্ণ করে দাও আল্লাহ। যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত শব্দ হওয়ার সাথে সাথে মসজিদ বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে। কিভাবে এটা সহ্য হচ্ছে আল্লাহ? আমরা মুসলমান সমাজ, যার ভিতরে সামান্য তুমি ইউনিটি আছে, আমরা এটা তো সহ্য করতে পারছি না আল্লাহ। আল্লাহ আমাদের চোখের পানি তুমি বৃথা দিও না আল্লাহ। গাজাবাসীকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাদের হেফাজতের জন্য যত কিছুর প্রয়োজন আছে সব কিছু তোমার গায়বী খাজানা থেকে তুমি পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ যাদের মা হারিয়েছে মায়ের ব্যবস্থা করে দাও, বাবা হারিয়েছে বাবার ব্যবস্থা করে দাও আল্লাহ। খাবার দাবার নাই, কোনো শিক্ষা নাই, ব্যবস্থা নাই, স্বাস্থ্য ব্যবস্থা নাই, কিচ্ছু নাই আল্লাহ। রোড ঘাট নাই, কিছুই নাই আল্লাহ। তুমি তো রহমানুর রহিম, রহমানুর রহিম আল্লাহ। তোমার আল্লাহ নামের উসিলা আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো আল্লাহ। আপনার আল্লাহ নামের উসিলা আল্লাহ আপনি তাদেরকে রক্ষা করো আল্লাহ। আমাদের শ্রম দিয়ে, আমাদের মেধা দিয়ে গাজাবাসীকে দাঁড়ানোর তৌফিক দান করো আল্লাহ। আমাদের সাহায্য করো আল্লাহ। থেকে ক্ষুদ্র একটা জন্য দান করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের সাহায্য তাদের জন্য যতটুকু হচ্ছে এগুলা তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। এগুলা ময়দানে আমাদের জান্নাতে যারা শহীদ হয়েছে, যারা যত আত্মীয় স্বজন হয়েছে, ভঙ্গুর হয়েছে, ইনকাম নষ্ট হয়েছে, তাদের ইনকামের ব্যবস্থা করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তুমি যদি তাদের পাশে থাকো আর কোনো কিছুরই প্রয়োজন নেই আল্লাহ। ইয়া আল্লাহ তুমি মুসলিম নেতাদেরকে একত্রিত করে দাও আল্লাহ। মুসলিম নেতারা যদি একত্রিত হয়, তারা যদি ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, তাহলে আল্লাহ কিছু করতে পারবে না আল্লাহ। তাদেরকে তুমি হেদায়েত দান করো, প্রাপ্ত তাদেরকে তুমি ক্ষমতা দান করো। যেইজন লোক যাদের পক্ষে কথা বলবে তাদেরকে ইসলামের নেতা আল্লাহ।